পাকা আম দিয়ে এইভাবে একবার ব্যাকুল পিঠে বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে তো বারবার কিন্তু এই পিঠে খাবার জন্য মন আকুল হয়ে উঠবে। পিঠেগুলো হবে তো একেবারে অমৃত সমান। এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি আম দিয়ে বানাবো ব্যাকুল পিঠে। আর এই আম দিয়ে এইভাবে পিঠে একবার বানিয়ে দেখুন, অন্য কোনো পিঠে আর খেতে ইচ্ছেই করবে না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের ব্যাকুল পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, আর সুজিটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নেব জল, তবে জলটা কিন্তু গরম জল, উষ্ণ গরম জল আছে। ওই একই বাটি মেপে 1 বাটি জল নিয়ে নেব। তো জলটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। তো জলের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে একটু উষ্ণ গরম জলের সাথে সুজিটা মিশিয়ে রাখবেন, দেখবেন সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইভাবে করে এখন আমি সুজিটাকে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি, আর এই আমটাকে আমি কেটে নেব। তো আমের এই দুই সাইডটা আমি নিয়ে নেব। আর এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর আমের পাল্পটাকে তুলে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, আমটাকে মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমের কোনোভাবে গোটা অংশ যেন না থাকে, একেবারে খুব ভালো করে কিন্তু এইভাবে পেস্ট করে নিতে হবে। আর এবারে যে আমি সুজিটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো 10 মিনিট হয়ে গিয়েছে। আর এবার আমি সুজির থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে সুজিটা নরম হয়ে গিয়েছে দেখুন। তো হাতে এইভাবে করলে বুঝতে পারবেন যে সুজির দানাটা কিন্তু আর হাতে লাগবে না, একেবারে এইভাবে মিহি হয়ে গিয়েছে। আর সুজিটা কতক্ষণে ফুলেও গিয়েছে। আর এবারে আমি ওই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে করে একটু সময় ধরে সব কিছু কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে তো আমের পাল্পটা দিয়ে দেব। তো আমের পাল্প দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, আমের পাল্পটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি।
আর কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন, আমের পাল্প দিয়ে তো এরকম সুন্দর একটা কালার আসবে। আর এবারে আমি সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে দিলাম। তো বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই কীরকম রাখতে হবে। আর এবারে আমি আজকের ব্যাকুল পিঠে বানানোর জন্য এখানে এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে করে আজকে পিঠেটা তৈরি করব। তো সেই জন্য এই বাটিতে আমি একটু করে ঘি ভালো করে লাগিয়ে দিয়েছি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন। আর এবারে আমি ব্যাটার নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তবে বাটি ভরে ভরে ব্যাটার দেবো না, একটু খালি রেখে আর ব্যাটারটা দিয়ে দেব। দেখুন সবগুলো বাটিতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার একটুখানি করে এইভাবে ঠুকে নেব। তো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিলে তো ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো প্রত্যেকটা বাটি আমি একটু করে এরকম ট্যাপ ট্যাপ করে নেব। তো দেখুন সব কটা বাটিতে আমি সমান সমান করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একটু এরকম ট্যাপ ট্যাপ করে সমান করে নিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে আর তাতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়েছি। আর স্ট্যান্ডের উপরে একটা স্টিলের থালা নিয়ে দিয়ে দেব। আর এই থালার উপরে এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিগুলো দিয়ে দেব। তো সব কটা বাটি আমি থালার মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই পিঠেগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকেরই আম দিয়ে ব্যাকুল পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো আমের তো নানা রকম রেসিপি বাড়িতে বানিয়ে খান। তো একবার আমার মতো করে এইভাবে আম দিয়ে ব্যাকুল পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে কী যে ভালো লাগে। তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর এতটাই ফুলে গিয়েছে দেখুন হালকা একটু ফাটা ফাটা হয়ে গিয়েছে। তবে এগুলো কিন্তু একেবারে রেডি। তো 10 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। আর তবে কিন্তু গরম অবস্থায় নরম থাকবে, ঠান্ডা হলে তবে কিন্তু টাইট হবে। আর এবার আমি বাটিগুলো নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 2 বাটির মতো দুধ কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি এখানে দিতে পারেন। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দেব বাদাম। তো এখানে আমি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি ঠান্ডা দুধ আগে থেকে একটুখানি বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দুধের সাথে ভালো করে গুলে নেব। তো কাস্টার্ড পাউডার তো গরম দুধের সাথে গোলা যাবে না। তো গরম জল কিংবা গরম দুধের মধ্যে গুললে কাস্টার্ড পাউডার ডেলা ডেলা হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে থেকে একটুখানি
ঠান্ডা দুধ কাটিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন কাস্টার্ড পাউডারটা কিন্তু দুধের সাথে খুব সুন্দর করে গুলে নিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, তবে খুব বেশি ঘন করার দরকার নেই, একটু ঘন করে নিলেই হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। আর এই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিলে তো দেখবেন দুধের কালারটা যেমন সুন্দর হয়ে যাবে, আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দেখুন কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো এটাকে কিন্তু আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, কত সুন্দর একটা কালার চলে এসছে, আর দুধটা আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন। তো দুধটায় কিন্তু এইভাবে একটু ঘন করে নিতে হবে। যদি কাস্টার্ড পাউডার হাতে কাজে না থাকে তো কাস্টার্ড পাউডার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এবারে আমি এই দুধটাকে নামিয়ে নেব। আর এদিকে পিঠেগুলো ততক্ষণে তো ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। আর ঠান্ডা হয়ে গেলে তো পিঠেটা কিন্তু বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো হাতে এইভাবে উল্টে দিয়ে ঘা মারলেই হয়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ছেড়ে গিয়েছে, আর পিছনটা কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। আর এই পিঠেগুলো এবারে বাটির উপর আমি একটু এরকম উল্টো করে নিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে দেখুন। আর পিছনটা কত সুন্দর জালি জালি হয়েছে। তো দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এলো। আর এবার আমি একটা এরকম কাঠি নিয়েছি, কাঠি নিয়ে আর পিঠের উল্টো দিকে একটু এরকম ফুটো ফুটো করে দেব। তো প্রত্যেকটা পিঠেটা আমি এরকম একটু করে ফুটো করে দিচ্ছি। আর এইভাবে ফুটো করে দিলে কি হবে বলুন তো, যে আমি মালাইটা দেব তো এই পিঠের মধ্যে কিন্তু মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন সবকটা পিঠের উপর আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি। আর এদিকে মালাইটা কিন্তু ঠান্ডা হয়নি, গরম আছে। তো মালাইটা কিন্তু একেবারে ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকবে। তো একটু গরম অবস্থায় কিন্তু এগুলো পিঠের মধ্যে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু এই মালাইটা পিঠের মধ্যে সুন্দরভাবে ঢুকবে। তো প্রত্যেকটা পিঠের উপরে এইভাবে করে মালাইটা আমি দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা পিঠের উপরে দুধের মালাটা সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর একটু এইভাবে রেখে দিলে দুধের মালাটা কিন্তু পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর এই পিঠেগুলো বাটিতেই তৈরি করে বাটিতেই খাওয়া হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই ব্যাকুল পিঠেগুলো। তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়। আর একবার বানিয়ে খেলে বারে বারে তো এইভাবে পিঠে খাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই বকুল পিঠেটা। আর এবারে একটুখানি আপনাদেরকে কেটেও দেখাবো এই পিঠেটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে যাকে খাওয়াবেন তো বারে বারে কিন্তু এইভাবে পিঠে বানানোর আবদার করবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ব্যাকুল পিঠেগুলো। বাটিতেই বানিয়ে বাটিতেই শেষ করে ফেলুন, কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের ব্যাকুল পিঠেটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।